নমস্কার। আমি এবার নিয়ে এসেছি আপনাদের সামনে ভারতের আর এক মহাপুরুষের অমৃতবাণী। তিনি হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সর্বধর্ম সত্য, অনন্ত পথ অনন্তম, যত মত তত পথ। তিনি বলেন, মৃত্যুর সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করে তাকে সেই ভাব নিয়েই জন্মগ্রহণ করিতে হয়। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো, সাধনা করো আর ভজনই করো। যে পর্যন্ত অদ্বৈত জ্ঞান লাভ না হচ্ছে সে পর্যন্ত কোনো কাজই হবে না। তিনি বলেন, গঙ্গার ঢেউ হয়, ঢেউয়ের গঙ্গা হয় না। এক আদি স্থান থেকে ভাব এবং রূপ জন্মায়, এক ভাব এবং রূপাদি থেকে অন্য ভাব বা রূপাদি হয় না। মত পথ সকল ধর্মই সত্য। কালীঘাটে নানা পথ ধরেই যাওয়া যায়, ধর্ম কিন্তু ঈশ্বরের নয়। ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করেই ঈশ্বরের কাছে যাওয়া যায়। তিনি বলেন, ধর্ম এক, আধার বিশ্বে তার রূপান্তর দেখা যায়। লোক মনে করে আমার ধর্মই ঠিক, আমি ঈশ্বরকেই বুঝতে পেরেছি, ওরা বুঝতে পারেনি, তাই ঈশ্বর আমাকে কৃপা করেন, ওদের করেন না। সেই লোক জানে না যে ঈশ্বর সকলেরই বাপ মা, আন্তরিক হলে সকলকেই কৃপা করেন। তিনি আরো বলেন, জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরো জটিল করে দেন। নিজেকে অতীতের মোকাবিলা বিনা আফসোসে করো, নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের মাধ্যমে সামলাও, আর নিজের ভবিষ্যতের প্রস্তুতি বিনা ভয়ে নাও। তিনি আরো বলেন, তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। যেমন যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে, ঠিক তেমনি যখন আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজের থেকেই আমাদের গুণগান করতে শুরু করে। ওম শান্তি।